আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি বাদামি কালার করে ভেজে নিব এখন। এই তো তার আগে কিছু লবণ দিয়ে নিলাম, যেহেতু অনেক পেঁয়াজ, তাই লবণ দিলে পেঁয়াজ ভাজাটা অনেক সুন্দর হবে বন্ধুরা। এই তো এখানে তোমরা হয়তো পেঁয়াজ ভাজা দেখে বুঝতে পারছো কি রান্না করব। হ্যাঁ, পাঙ্গাস মাছ ভুনাবো আজকে বড় পাঙ্গাস মাছ ভুনান দেখাবো। পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবা। পেঁয়াজটা বাদামি কালার করে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এই তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে। এরপর আমি আদা ও রসুন বাটা দিয়ে দিলাম সামান্য, তেলের উপরেই দিয়েছি, কোনো পানি আগেই দিইনি। এরপর আমি পানি দিব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম আগে, তারপরে আমি পানি দিব। কে কীভাবে রান্না করো কমেন্টে বলো বন্ধুরা। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম, ভালোভাবে চতুর্দিক থেকে সেট করে নিলাম। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়া দিয়ে এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ। মরিচের গুঁড়ো অনেক ঝাল বন্ধুরা, এর জন্য একটু পাঙ্গাস মাছ তো বেশি না দিলেও হয় না আবার। তো এরপর আমি আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, জিরা ও সজের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আবার সামান্য পরিমাপের পানি দিব ও লবণও দিব। এই পানিটা ফুটতে ফুটতে চলো তোমাদের সাথে মাছের ভিডিওটা শেয়ার করে চলে আসি। এই তো এখানে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখো, এবং কেটে ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ধোয়া তো দিয়েছি এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো তোমরা পাঙ্গাস মাছ কে কীভাবে ধোও কমেন্টে বলো, কিন্তু আমি তো এভাবে ধুই বন্ধুরা। তোমরা কিভাবে দাও বলো। তোমরা হয়তো মাছের পিস দেখেই বুঝতে পারছো মাছটা বেশ বড় ছিল বন্ধুরা। এই তো এখানে আমি মাছ এটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি সব মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দেখো মাছগুলো এখন ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পানি যেটুকু আছে এই পানিতে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে নেব মাছটা। দেখো আমার মাছটা কত সুন্দর কালার চলে আসছে, মাশাল্লাহ। তোমরা যে পাঙ্গাস মাছ খাও না, মনে হয় এভাবে ভুনা করলে তোমরা সবাই খেতে পারবা। আর এই মাহে রমজানে তো আরও পারবা। মাহে রমজানে তেলাক্ত মাছ খাওয়া যায় না বন্ধুরা, কিন্তু তোমরা এভাবে অল্প তেল দিয়ে রান্না করে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হবে। এই তো এখানে ওই পানিটুকু দিয়ে আমার কষানো হয়ে গেছে পুরো। এরপর আমি সামান্য পরিমাপের পানি দিলাম যাতে মাছটা সেদ্ধ হয়, সেই পরিমাপের দিয়েছি। দেখো বলকও চলে আসছে বন্ধুরা। এখন আমি নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ভালোভাবে চতুর্দিক থেকে মশলাগুলো নামিয়ে দিয়েছি। মাছটা আমার ভালোভাবে বলকও চলে আসছে। এই তো এখন আমি এভাবে 15 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। মশলাগুলো প্রায় শুকিয়ে নিয়েছিলাম ভুনারকে। এই তো এখানে আমি দেখো ভালোভাবে জাল করে নেওয়ার পর দেখো অনেক সুন্দর একটি কালার এসেছে। মনে হয় যে পাঙ্গাস মাছ পছন্দ করে না, এভাবে রান্না করলে সেও খেতে পারবে বন্ধুরা। তোমরা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, অনেক টেস্টি হয় বন্ধুরা পাঙ্গাস মাছ। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।